Hello beauties, this is me Sophia and welcome back to my channel. আজকে আমি চলে আসলাম নতুন একটা মেকআপ লুক নিয়ে তোমাদের কাছে। আমি হচ্ছে এই লুকটা ক্রিয়েট করলাম আজকে। এটা হচ্ছে একটা ফুল কভারেজ অ্যান্ড হেভি বেস। তোমরা চাইলে এই ওয়েডিং সিজনে এটা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার লিপসে ভ্যাসলিন লাগিয়ে নিব, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাহলে আমরা যে ম্যাট লিপস্টিক ইউজ করি ওগুলো হচ্ছে অনেক সময় ক্র্যাক হয়ে যায়, অনেক সময় বাজে দেখায়। তারপর হচ্ছে আমি আমার ফেসে হচ্ছে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। ময়শ্চারাইজার ইজ অলসো সেকেন্ড ইম্পর্টেন্ট থিং, কারণ আমাদের ফাউন্ডেশন ভালোভাবে মুখে বসার জন্য হচ্ছে আমাদের বেসটা প্রিপেয়ার করতে হবে। বেস প্রিপেয়ারের জন্য আমাদের তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। বেস প্রিপেয়ার না, প্রিপেয়ার। ওকে, প্রিপেয়ার করলে হচ্ছে কি আমাদের বেসটা সুন্দর হয় অ্যান্ড স্মুথলি আমাদের ফাউন্ডেশন হচ্ছে ফেসে বসে যায়। এই জন্যই ফেস প্রিপারেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং এভার অ্যান্ড এভার। সো আমাদের বেস সুন্দর হওয়ার জন্য, আমাদের মেকআপ লুক সুন্দর হওয়ার জন্য আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যেন ময়শ্চারাইজার, প্রাইমার অ্যান্ড হচ্ছে টোনার এগুলো যদি স্কিপ না করি। দেন আমি ব্রোটা ফিল করে নেব। ব্রো ফিলের জন্য আমি ইউজ করছি আজকে অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসের আইব্রো পমেডটা। এটা আমার অনেক পছন্দের একটা আইব্রো পমেড। আমি অনেক আইব্রো পমেড ইউজ করছি, বাট এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে জন্য এটা ছাড়া আমি অন্য কোনো আইব্রো পমেড ইউজ করি না। আই থিঙ্ক সবারই এটা ফেভারিট, কারণ এটা অনেক ভালো অ্যান্ড সবাই এটা অনেক পছন্দ করে দেখলাম, আমিও পছন্দ করি। তারপর আর কি আমি আমার ব্রোটা ফিল করে নিব। ব্রো ফিলিংয়ে হচ্ছে আমরা লাস্ট থেকে শুরু করব। তখন হচ্ছে কি আমাদের ব্রোটা হচ্ছে অনেক ন্যাচারাল দেখায়। সো আমি আমার ব্রোটা ফিল করে নিচ্ছি। আমি এখন ইউজ করব হচ্ছে LA গার্লের কনসিলার শেডটা অ্যাকচুয়ালি মনে নাই। এই কনসিলারটা দিয়ে আমি কার্ভ আউট করবো। অ্যাকচুয়ালি কার্ভ আউটটা বেশি জরুরি হয় যাদের ব্রোটা হচ্ছে আনপ্লাগড ব্রোতে কার্ভ আউট করতেই হয়। প্লাগ ব্রোতে করলেও চলে, না করলেই আপ টু ইউ, তুমি করতে চাইলে করতে পারো, না চাইলে নাই, এই আর কি। সো আমি করে নিচ্ছি একটু যাতে সুন্দর দেখায়। কার্ভ আউট করলে একটু হাইলাইট হয় ব্রোটা। যারা তোমরা একদম ডেইলি না একদম সিম্পল লুক করতে চাও তাদের জন্য কার্ভ আউটটা দরকার নেই। যারা একটু হেভি লুক করতে চাও তারা চাইলে কার্ভ আউটটা করতে পারো। আমি LA গার্লের কনসিলার ইউজ করছি। এই কনসিলারগুলো ফুল কভারেজ হয় অ্যান্ড কার্ভ আউট করতে অনেক সুবিধা। তোমরা চাইলে ওই ডাইরেক্ট কনসিলারটা দিয়েও হচ্ছে কি কার্ভ আউট করতে পারো। দেন আমি আমার আই লুকটা করার জন্য আইলিডেও কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে হচ্ছে আমি ভালোভাবে ব্লেন্ড করব। আমার যেহেতু আমি মিরর ইউজ করছি ওই জন্য একটু ব্লার হয়ে গেছিলো। দেন হচ্ছে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে বানানা পাউডার আছে ওইটা দিয়ে আমার আইলিডে যে কনসিলার অ্যাপ্লাই করলাম ওটা একটু হচ্ছে সেটিং করে নিব। আমি হচ্ছে এই প্যালেটটা ইউজ করবো। এটা হচ্ছে জুবিয়াসের একটা প্যালেট এনিওয়ে হচ্ছে প্যালেট। এটার শেড নাম অ্যাকচুয়ালি আমার মনে নাই, এটা জুবিয়াসেরই। আমি অনেক আগে নিয়েছিলাম, আমার কাছে আছে। আমি আজকে এটা দিয়ে একটা আই লুক করার ট্রাই করব। আমি হচ্ছে একটা ব্রাউন টাইপের একটা শেড নিয়ে হচ্ছে আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করব। আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে হচ্ছে আমার প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি, ব্রাউন কালারটা। আমাদের হচ্ছে কি আই লুক ন্যাচারাল করার জন্য একটা প্রসেস, সেটা হচ্ছে অল্প প্রোডাক্ট নিয়ে বারবার অ্যাপ্লাই করা। অল্প প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করলে ভালোভাবে ব্লেন্ড হয়, আর বেশি প্রোডাক্ট নিয়ে একবার অ্যাপ্লাই করলে ওটা ব্লেন্ড করতে অনেকটা হার্ড টাইম যায়, অনেক কষ্ট হয়। দেন হচ্ছে আমি একটু ব্ল্যাকিশ, এটা ব্ল্যাক না, এটা হচ্ছে ডার্ক ব্রাউন শেড নিয়ে হচ্ছে আমি আমার চোখের 2 কর্নারে হচ্ছে অ্যাপ্লাই করব। আজকে আমি একটা ভালো আইশ্যাডো টিউটোরিয়াল ক্রিয়েট করব। সো তোমরা চাইলে এটা হচ্ছে রিক্রিয়েট করতে পারো অ্যান্ড টিউটোরিয়ালটা ফলো করে তোমরা হচ্ছে ক্রিয়েট করতে পারো। সো আমি ডার্ক ব্রাউন কালারটা
নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কনসিলার দিয়ে একটু ক্রিজ লাইনটা হচ্ছে ড্র করে নিব। আমি জাস্ট মিডলেই করব, যেহেতু হ্যালো আইস। এখানে আমি হচ্ছে অন্য একটা শেড অ্যাপ্লাই করবো, দেন কর্নারে যে ডার্ক ব্রাউন ওগুলো হচ্ছে শো হবে, তাই মিডলেই হ্যালো আইস এরকমই তো হয়, মিডলেই তো মানে আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়। সো আমি এখানে হচ্ছে আমার হিজাবের কালারের সাথে ম্যাচিং করে একটা শেড নিলাম। এটা হচ্ছে স্কাই ব্লু টাইপ শেড। ব্রাশের সাহায্যে আমি ড্যাপ ড্যাপ করে হচ্ছে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করতে হবে, নাহলে হচ্ছে কি আমরা যদি আইশ্যাডোর মতো করে অ্যাপ্লাই করতে যাই তখন হচ্ছে কনসিলারটা আইশ্যাডোর সাথে ব্লেন্ড হয়ে যাবে, তখন আর হোয়াইট ক্যাস্ট চলে আসবে আর ভালো দেখাবে না। আমি ডার্ক ব্রাউন শেডটা একটু টাচ আপ করে নিচ্ছি যাতে একটু ন্যাচারাল দেখায়। এই ক্ষেত্রে এখন আমি একটা হচ্ছে ছোট ব্রাশ ইউজ করছি যাতে মানে সবখানে ছড়িয়ে না পড়ে। ছোট ব্রাশ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে আমার আই লুক। এখন আমি প্রাইমার ইউজ করব। এটা হচ্ছে ডিউই প্রাইমার, এটা হচ্ছে হুদা বিউটির একটা প্রাইমার। এই প্রাইমারটা একটা ডিউই লুক দেয়, উইন্টারে তো এটা বেস্ট। সামারে তো হচ্ছে কি পোর্স দেখা যায়, তো ওই জন্য কি বলে পোর ফেলি প্রাইমার ইউজ করতে হয়, ম্যাট প্রাইমার। তো আমি প্রাইমারটা আমার ফেসে হচ্ছে অ্যাপ্লাই করছি। তারপর আমি কালার কারেক্টর ইউজ করব। কালার কারেক্টরের জন্য আমি নিলাম এলএ গার্লের অরেঞ্জ কারেক্টর। এটা তো আমার ফেসের জন্য, বিশেষ করে আমার ফেসের জন্য একটু বেশি লাইট হয়ে যায়, মানে ফাউন্ডেশনের সাথে হচ্ছে মিক্স হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে আর কি, যেহেতু বেশি একটু লাইট। আমি হচ্ছে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিব। এর সাথে যদি আমি একটুখানি যদি কনসিলার হচ্ছে মিক্স করে নিই তখন আমার কালারটা একদম পারফেক্ট আসে, বাট আজকে আমি এটা করলাম না। তোমরা হয়তো খেয়াল করা থাকবে আমি অন্য যেসব টিউটোরিয়াল আছে ওগুলোতে হচ্ছে এটা করি। একটুখানি হচ্ছে কি কনসিলার আমি মিক্স করে নিই এটার সাথে। আমি এখন তোমরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমি হাত দিয়ে ব্লেন্ড করার পরে কিন্তু কালারটাই একটুখানি হচ্ছে লাইট হয়ে আসছে, এত ডিপ অরেঞ্জ নেই। তারপর আমি একটু সেটিং স্প্রে ইউজ করব যাতে এই আমার কারেক্টরটা হচ্ছে ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে না যায়, মানে আমি একটু মেক শিওর হয়ে দিচ্ছি আর কি। এনিওয়ে আমরা কিন্তু মেকআপ স্টেপের মাঝে মাঝে হচ্ছে সেটিং স্প্রে ইউজ করতে পারি, এটা আমাদের বেস্ট আর সুন্দর হয়। আমি এখানে ফাউন্ডেশনের জন্য নিলাম হচ্ছে ইন স্টাইলের টপ ফেস ফাউন্ডেশনটা, আর হচ্ছে কি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউয়েল লুমিনেক্স ফাউন্ডেশনটা। এই দুটো আমি মিক্স করে অ্যাপ্লাই করছি। যদিও ফাউন্ডেশনটা আমার স্কিন শেডটিকে একটু লাইট দেখাচ্ছে, বাট অ্যাপ্লাই করার পর যখন আমরা কন্ট্যুর করব, হাইলাইট করব, তখন হচ্ছে জাস্ট হয়ে যাবে। আর ফাউন্ডেশনটা অক্সিডাইজ হই, এটা তো আমাদের জন্য ফ্রি। এনিওয়ে তোমরা চাইলে তোমাদের জন্য এক শেড লাইট ফাউন্ডেশন তোমরা হচ্ছে কি চুজ করতে পারো। এতে হচ্ছে কি যদি অক্সিডাইজ হয় তখন হচ্ছে কি অক্সিডাইজ যদি হয় না, অক্সিডাইজ তো হবেই, অক্সিডাইজ হয়ে তোমাদের শেডে চলে আসবে ফাউন্ডেশনটা। এখন আমি কনসিলার হাইলাইট করার জন্য আমি এলএ গার্লের একটা কনসিলার নিচ্ছি। এটা একটু অরেঞ্জিশ। আজকে আমার এত স্লিপ অফ টাং হচ্ছে কেন? এটা হচ্ছে বানানা শেড, যেহেতু আমাদের ওয়ার্ম স্কিন টোন, এতে হচ্ছে আমাদের বানানা শেডটা একটু বেশি ভালো দেখায়। সো আমি বানানা শেডটা নিয়ে হাইলাইট করে নিব। হাইলাইটের জন্য আমি চোখের নিচে অ্যান্ড হচ্ছে ঠোঁটের দুই পাশে ব্রাউন স্কিন টোনে কিন্তু এভাবেই হচ্ছে হাইলাইট করতে হয় কনসিলার দিয়ে।
দেন হচ্ছে নোসে। এনিওয়ে আমি হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু অন্য সময় ব্রাশ ইউজ করি, বাট আজকে হচ্ছে আমি সব কিছুই তো বিউটি ব্লেন্ডার দিয়ে করছি। আমি হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করি, কনসিলার তো বিউটি ব্লেন্ডার দিয়েই করি, আর হচ্ছে যে আমি আইলিডে যে কনসিলার দিছি ওগুলো আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করি। আজকে আমি হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়েই করলাম সব কিছু। আমি এখন হচ্ছে বেক করব। যাদের স্কিন, আমি বলবো যাদের স্কিন উইন্টার একটু বেশি ড্রাই হয়ে যায় তারা বেকিং না করাটাই ভালো, কম্প্যাক্ট পাউডার দিয়ে বা হালকা একটু বেকিং পাউডার। আমি কি কেক বেক করতে আসছি এখানে? এই যে বেকিং পাউডার, এনিওয়ে লোজ পাউডার দিয়ে তো বেক করি আমরা, তাই না? লোজ পাউডার দিয়ে মানে যে আমরা যে বসায় রাখি কিছুক্ষণ, যে আন্ডার আই দিয়ে রাখি যাতে কনসিলারটা সেট হয়ে যায়, ওটা না করে জাস্ট একটু ড্যাব করে হালকা একটু নিয়ে বসাই দিলেই হয়ে যায়। ওইটা করলে হয় কি, উইন্টার যাদের বেশি ড্রাই স্কিন তারা একটু মানে মেকআপ লুকটা সুন্দর হবে। যদি বেক করে ফেলো তাহলে হচ্ছে কি বেশি ভালো দেখাবে না, বেশি ড্রাই হয়ে যাবে। অ্যান্ড হিয়ার ইজ মাই গোলু মোলু। আমি মেকআপ করব আর সে আমার আশেপাশে এসে আমার সব প্রোডাক্ট ধরবে, ডিস্টার্ব করবে, অ্যান্ড তো জিনিসপত্র নিয়ে খাইতে বসবে। ওগুলো কি খাওয়ার জিনিস সে তো আর বোঝে না। যাই হোক, আমি হচ্ছে এখানে একটা প্যালেট নিয়ে আমার কন্ট্রোলটা নিয়েছি, কন্ট্রোল অ্যাপ্লাই করছি। কন্ট্রোল করার ব্রাশটা এরকম অ্যাঙ্গেল হলে ভালো। কন্ট্রোল আমি হচ্ছে বেশি করি না, কন্ট্রোল জাস্ট একটু করি, কারণ আমি যেহেতু হিজাব পরি, সো আমার মানে কি এক্সট্রা যে গালগুলো আছে এগুলো দেখা যায় না, তাই আমার কন্ট্রোল একটু বেশি করার দরকার পড়ে না। এবার আমি আমার ওই যে ফরহেডটা একটু কন্ট্রোল করবো। দেন আছে মাই মোস্ট ফেভারিট পার্ট, ব্লাশ। আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। তারপর হচ্ছে হাইলাইটার, এটাও আমার একটা ফেভারিট পার্ট। আমি হাইলাইটার অ্যাপ্লাই করতে অনেক পছন্দ করি। হাইলাইটার ইউজ করার পরে হচ্ছে কি আমাদের ফুল মানে মেকওভারটাই চেঞ্জ হয়ে যায়, মানে অন্যরকম একটা মানে কি বলে অন্যরকম একটা মানে সতেজ হয়ে যায়, প্রাণ চলে আসে, এই টাইপ আর কি। দেন লিপ লাইনার, আমি হচ্ছে আমার লিপটা ড্র করে নিব। আগে হচ্ছে আমরা লিপ ড্র করতাম না, এটা অনেক আগে ট্রেন্ড ছিল, তো মাঝখানে তো লিপ ড্র করা হতো না, এখন আবার লিপ ড্র করা একটা ট্রেন্ড চলে এসেছে। এখন কিন্তু অনেক সুন্দর দেখে, আগে তো একটা ভালো লাগতো না, মনে হতো কেমন জানি লিপ ড্র করে লিপস্টিক দিলে কত ভালো লাগে, কিন্তু লিপ ড্র করলে তো বাজে দেখায়, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এখন দেখি লিপ ড্র করলেও সুন্দর লাগে। এনিওয়ে ট্রেন্ড যেটা আসে সেটাই ভালো লাগে, এটা হচ্ছে মেইন কথা। আমি লিপস্টিকের জন্য নিলাম হচ্ছে জর্ডানের একটা লিপস্টিক। এই শেডটা অনেক সুন্দর, রিয়েলি অনেক সুন্দর শেডটা। আমার এই লিপস্টিকগুলো একটু কমই ইউজ করা হয়, এই টাইপ লিপস্টিক। আমি আরও একটু নোট কালার যেগুলো আছে এগুলো ইউজ করি। সো এটা হচ্ছে আমার লিপস্টিকটা। এখন হচ্ছে আইল্যাশটা আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিয়েছি। আইল্যাশ অ্যাপ্লাই না করলেও মেকআপের আমার মনে হয় না যে কমপ্লিট হয়। সো আমি রেডি, এটা হচ্ছে আমার একদম ফুল অ্যান্ড ফাইনাল লুক। আমি হিজাবটাও পরে আসলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে কেমন দেখাচ্ছেন, তোমাদের এই মেকআপ লুকটা, মেকআপ টিউটোরিয়ালটা ভালো লাগছে কিনা, তোমরা কি এটা ফলো করে রিক্রিয়েট করছো কিনা আমাকে অবশ্যই জানাবা।
অ্যান্ড আমার ভিডিওটা একটা লাইক দিবা, অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবা। ওকে, বাই বাই।